প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় আসছি এবং কোথায় আছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় অবস্থান করছি। আজকে আমরা সেই পাবনা জেলা মোলাডলি ইউনিয়ন মানুষ খুঁজুক বিলে। আপনারা হয়তো জানেন যে একটা বাচ্চা নিখোঁজ হয়। এই বিলের মধ্যে থেকে মাছ মারতে এসে অনেক কয়জনে আসে, তাদের মধ্যে থেকে একটা বাচ্চা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তাকে আর পাওয়া যায় না। আর এই বিলের মধ্যে যে আসে শুধু শুনতে পাই যে বাঁচাও বাঁচাও, আমাকে নিয়ে যাও, এরকম ধরনের অত্যাচার মানুষজন দেখতে পারে, শুনতে পারে। আর সেই বাচ্চার বাবাটা আমাদের সাথে আছে, দেখতেই পাচ্ছেন সেই বাচ্চার বাবাটা। আর ওই পাশে আছেন হলো রঞ্জু আহমেদ, আসসালামু আলাইকুম। আর এই পাশে আছেন হচ্ছে বুরুদি রজিদুল কবিরাজ। আসসালামু আর আলাইকুম এই পাশে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আকাশ। আসসালামু আলাইকুম। ক্যামেরাতে আছে হচ্ছে সুমন ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, শরীরটা অসুস্থ। আর গুরুজি, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, হয়তো বিগত লাইভে দেখছেন আপনারা, আমি আসছিলাম, আজকেও আসছি। আজকে সেই ছেলের বাবাকে সঙ্গে নিয়ে এই একই জায়গায় আমি উপস্থিত হয়েছি। কারণ সেই জিন্নাতটা আমাকে বলে গেছে যে তার কাকাকে ডাকার প্রক্রিয়া এবং আনার জন্য সেই বলেছে যে 3 মুঠো মাটি, শ্মশানের মাটি, আমি সেইটা নিয়ে আজকে এখানে আসছি এবং আমার আসনের কাজ আমি সম্পন্ন করেছি, আসনটা সাজাইছি। এবং তার বাবাকে হয়তো বা আপনারা দেখতেছেন, তার বাবাকে কোনো রকম কথা আমাদের সাথেও বলতেছে না। কারণ আজকে প্রায় মাস 3 হয়ে গেছে, সেই সন্তান যে ছেলেটা হারাই গেছে, উদাও হয়ে গেছে মাছ মারতে যায় বাপের সাথে। এখন বোঝেন সেই বাপটা কতটুকু ধৈর্য ধরে এখনো আছে। কারণ ধৈর্য ধরার মালিক আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা ধৈর্য ধরতে দিছে বেধায় সে তার ছেলের বাবা এখনো ধৈর্য ধরে আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন যাতে এই ছেলেটা আসলে জীবিত আছে কি মৃত আছে এখন পর্যন্ত জানা যায় নাই যে এই ছেলেটা কোথায় আছে। কিন্তু এই মানুষ খেকো বিলের মধ্যে জোতেল নামে কোনো মানুষ খালি চিৎকার আহাজারি আসে যে আমাকে এখান থেকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্ত করো, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আমার বাবা মায়ের কাছে যাব। তাই আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, আপনারা সবাই এই ছেলেটার জন্য এবং এই ছেলের বাবার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই ছেলেটাকে যদি জীবিত থাকে তাও উদ্ধার করতে পারি, যদি মৃত থাকে তাও আমি উদ্ধার করতে পারি তাদের বাবা মায়ের কাছে। ছেলেটার হয়তো বা আল্লাহ না করে আমার কথা যে জীবিতই থাক, যাতে আমি তুলে দিতে পারি তাদের হাতে যে হ্যাঁ আমি পারিছি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় এবং উপরে যিনি বসে আছেন না মহান আল্লাহ তাআলা, তাকে স্মরণ করে আমি কাজে নামিছি। ইনশাল্লাহ আমি অবশ্যই সফলতা আসবেই। কারণ আমি জানি অনেক বিপদের মুখে অনেক জায়গায় গেছি, আমি কোনো সময় হেরে আসি নাই। কারণ প্রত্যেকটা জিন্নাত আমাকে হুমকি দিয়েছে যে তোর পরিবারকে শেষ করে ফেলবো, তোকে শেষ করে ফেলবো, তুই এখান থেকে চলে যা, তোর কি জানের ময়া নাই, দয়া নাই। তাও আমি পিছু পাও হই নাই। কারণ কি জন্য? কারণ আমার মানুষ যেখানে বিপদে পড়বে সেখানেই আমি থাকবো। যাই হোক, এখন আর কথা বলবো না, আমার আসনের কাজ আমি সম্পন্ন করবো। তুমি ওই ছেলের বাবাকে একটু সহায়তা এসো, আরগুলি যেখানে আছে ওখানে সহায়তা এসো। ওইদিকে সরাইতে এসো। আসলে কি বলবো, একটা ছেলের বাবে বলতে পারে এবং তার মা বলতে পারে যে একটা সন্তান যখন কাছ থেকে হারায় যায় এবং চলে যায়, আসলে সবকিছু আমরা মেনে নিতে পারি, কিন্তু এই জিনিসগুলো আমরা মেনে নিতে পারি না। যখন একটা সন্তানকে লালন পালন করি, একটা সন্তান কাছ থেকে হারাই যায়, আসলে কি বলবো, কারণ এটা আমাদেরও করার কিছু নাই, মহান আল্লাহ তাআলা যেটা করবে সেটাই আমাদের জন্য মঙ্গল। দেখ আকাশ, তুমি আসনকে সম্মান করে আসনের মধ্যে বসো। গুরুজি, হ্যাঁ, মোমবাতিগুলো জ্বালাই দাও, জ্বালাই দাও। তোমরা মোমবাতিগুলো জ্বালাই দাও। আর ওই যে প্যাকেটে দেখো ধূপ আছে, ধূপলি আছে, তুমি মোমবাতিগুলো জ্বালাই দাও, মোমবাতিগুলো জ্বালাই দাও। আকাশও ইয়া করো, জ্বালাই দাও, আমি কিছু কথা বলি।
হয়তোবা আপনারা বিগত যে লাইভ গুলো তো দেখেছেন, এই জায়গায় আজকে যে আমার 3 বীর একই জায়গায় আসা, কারণ আজকে যে জিন্নাতটাকে আমি হাজির করব, আগের যে জিন্নাতটা আমাকে বলে গেছে যে 3 মুঠো শ্মশানের মাটি আনা লাগবে, সেটা করলে আমি এখানে নিয়ে আসছি। একটু দেখাও, লাইটটা জ্বালাও তো, লাইটটা জ্বালাও তো, একটা লাইট জ্বালাও জ্বালাও। লাইটের চার্জের সমস্যা ছিল, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি লাইটের মধ্যে, কারণ অন্ধকার হয়ে গেলে অনেকটাই খারাপ লাগে। যাই হোক, এই যে মাটিটা আমি নিয়ে আসছি, আজকে আমি তাকেই ডাকবো। তাকে ডাকার পরে আমি অবশ্যই জানবো সেই নবজাত শিশুটা কোথায়, কোন জায়গায়, কি অবস্থায়, সে আদৌ বেঁচে আছে কিনা। আপনারা দোয়া করেন যাতে ছেলেটা বেঁচে থাকে, তাহলে হয়তোবা এই যে আহাজারি মা, আহাজারি বাবা যে আত্মনাথ নিয়ে এখনো বসে আছে, এখনো ভরসা করে আছে আল্লাহ তাআলার প্রতি যে আমার সন্তান বেঁচে আছে, আমার সন্তানের কোনো ক্ষতি হয় নাই, যাতে এইটাই হয়, যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়। যাক, সবাই লাইভে থাকেন এবং আমি আমার আসলে কার্যক্রমগুলো করি, আপনারা লাইভে থাকেন, দেখতে থাকেন আসলে ওই জিন্নাতটা কি বলে। আল্লাহ, আকাশ বিয়ে করবি? তুমি প্রস্তুত? ইনশাল্লাহ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কে? আমি কে? আমি কে? অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আমি কে। আপনি যত আমার আসনের মধ্যে প্রবেশ করছেন, আসনটাকে সম্মান করেন আপনি। তুই আমাকে টাকার প্রক্রিয়া কই পাইছিস? আমি আপনাকে ডাকার প্রক্রিয়া করতেছি। আল্লাহু আকবার। আমি যদি আপনাকে ডাকার প্রক্রিয়া না পাই, তাহলে আপনি আমার সামনে আসতেন না। একটু
শান্ত হয়ে আমার কথাবার্তাগুলো শোনেন, আমি কি বলি, না হলে তোর কথা শুনবো? আমি মানব জাতি, মানুষ। তোর মতো সামান্য মানবের কথা আমার শোনা লাগবে মানে? হ্যাঁ, অবশ্যই শোনা লাগবে, অবশ্যই আপনি আমার কথা শুনবেন, আপনি আমার কথাগুলো শুনবেন এবং আপনি আমার বাধ্য এখন, কারণ আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার উত্তর আপনি দিবেন, না হলে আমি বলে আপনাকে শেষ করে ফেলাবো। তোর সঙ্গভঙ্গ বলে নাই? হ্যাঁ, তোর সঙ্গভঙ্গ বলে নাই? হ্যাঁ, তাদের কি অবস্থা? আমার যে ছেলে পেলে যে এই মানুষ সেগো যে বিলে পরিদর্শন করতে গেছে, বলিস নাই? এই, এইটা করলে একবারে মানে পেটের মধ্যে ঢোকাই দিয়ে ওই পিসটা বার করে ফেলাবো কইলাম আমি। কিচ্ছু করতে পারবো না। তোর মতো কবিরাজ কত আইলো গেল তুই জানিস? কিচ্ছু করতে পারে নাই। আচ্ছা, তোর ক্ষমতা কি দেখা তো? তোর ক্ষমতাটা কি দেখবো আমি, যা তোর ক্ষমতা দেখ। এতক্ষণ তোর সাথে আমি ভালোভাবে কথা বলেছি, কিন্তু একটা কথাও তুই আমার সাথে ভালোভাবে কইস নাই। তোর ক্ষমতাটা কি দেখা আমার, এই তো এই জিনিসটা সরা দেখা তুই তোর সামনে থেকে সরা। তামা, তুই, আমি তোর ক্ষমতা দেখবো, তোর ক্ষমতা কত খালি, তুই কত বড় ক্ষমতা খালি, সেই জিনিসটা আমাকে দেখা। এই জিনিস সামান্য সামান্য এই জিনিসটুকু তুই ওখান থেকে সরা দেখা, আল্লাহু আকবার। দেখা তুই। কারণ তোর সাথে ভাবিস যে ভালোভাবে ব্যবহার করতেছি, কিন্তু না। শোন, লে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই, এই, আল্লাহু আকবার। হ্যাঁ, সরাই তোর তো ক্ষমতা আমি দেখছি যে তোর কতটুকু ক্ষমতা, তুই কতটুকু শক্তিশালী আমার দেখা শেষ এখন। আমি ভাবিছিলাম যে তুই কত বড় নাকি, কত বড় শক্তিশালী হবি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বলিস নাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই, আল্লাহ আকবার। এদিক ওদিক এদিক ওদিক ছোটা ফেটা করে কোনো লাভ নাই। তোর ক্ষমতা থাকে তুই এই গন্ডির বাইরে যা, বাইরে যাই। তুই গন্ডি কাট, তোর ক্ষমতা কি গন্ডি কাট? এই কথাগুলো অনেক জিন্নাত বলে, শোন, এই কথাগুলো অনেক জিন্নাত বলে, কিন্তু কোনো লাভ হয় না, কোনো লাভই হয় না। তাই বলতেছি, শোন, সোজা ভাবে আমার সাথে কথা বল। আমি তোর মতো কবিরাজ তুই এখনো টিকে আছো রে? এই মূর্খ মানব! মানে আমি এখনো টিকে আছি, আমি মূর্খ মানব। তুই কি ভালো? তুই ভালো, তুই বাঁচবো রে? আমি বাঁচবো। তোর জানের মায়া দয়া নাই? আমার জানের কোনো মায়া দয়া নাই। কথা ঠিক কইছে, আমার জানের কোনো দয়া মায়া নাই। কারণ কি জানিস, আমার মানুষ, আমার মানব জাতিকে যেখানে বিপদে পড়ে সেখানেই আমি ঝাঁপায়ে পড়ি। কারণ এখানে আমি মৃত্যুর কোনো পরোয়া করি না, কারণ আমি মৃত্যু এলে শোন, এই, আমি মৃত্যু সব সময় সঙ্গে নিয়ে চলি, কারণ আমি মৃত্যু করে কোনো সময় ভয় পাই না। কারণ তোদের মতো শয়তানের তোর আমি, মৃত্যু আজকে নির্ঘাত, তোর মৃত্যু নির্ঘাত। মানে আমার মৃত্যু নির্ঘাত, আমার মৃত্যু নির্ঘাত, আমার মৃত্যু নির্ঘাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মৃত্যু বলে নির্ধারিত করিস তুই। দেখা তোর ক্ষমতা, দেখা, দেখা তোর ক্ষমতা। লে, এই তোর ক্ষমতা। আমার দিকে কথা বল, আমার দিকে তাকা কথা বল। বলিস নাই? আমার দিকে তাকা কথা বল। এই যে শোন, ওদেরকে ভয় দেখে কোনো লাভ নাই, কোনো কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কোনো ক্ষমতাই নাই তো। তোক পারবো, হ্যাঁ, তোক, দেখা, এই, দেখা তুই, তোক পারবো। তুই দেখা, এই, তুই দেখা। গন্ডির বাইরে চল, হ্যাঁ, গন্ডির বাইরে। গন্ডির বাইরে গেলে তোর ক্ষমতা, গন্ডির ভিতরে তোর ক্ষমতা না। তুমি বুঝতে পারিছো গন্ডির বাইরে কি ক্ষমতা? আর আমার ক্ষমতা, আমার ক্ষমতা, আমার গন্ডির বাইরেও আমার ক্ষমতা, গন্ডির ভিতরেও আমার ক্ষমতা। তোর কিন্তু ক্ষমতা কি? গন্ডি কাট। আমার কথা শোনে, আমি যেটা বলি। এই, তোর কথা কি শুনবি? আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার।
আমি তোর জায়গায় খারাপ আছি, তোর সামনে খারাপ আছি। দেখ আমাকে কষ্ট করে আমাকে কোনো ক্ষতি করে দেখা তুই দেখা, আমি দেখবো যে তোর ক্ষমতা কতখানি। এই জিনিসটা দেখা তুই। তুই গন্ডির বাইরে চল। আমি গন্ডির বাইরে, গন্ডি কাট, আমি গন্ডির বাইরে। গন্ডি কাট, তোর ক্ষমতা আছে তুই গন্ডি পার হ। গন্ডি কাট। তোর ক্ষমতা আছে তুই গন্ডি পার হ। তোর ক্ষমতা আমি দেখি, তুই গন্ডি পার হ। আমি এই ক্ষমতাটাই তো দেখবো, তুই গন্ডি পার হ। ভালোভাবে তোর বাপ দেখলে কিন্তু তুই এখানে থাকতে পারবো না। আমার বাপ আসবি, তোর বাপ তোর বাপ আসবি রে। দেখা দেখ দেখ দেখা দেখ দেখা দেখা কোথায় আছে, কোন জায়গায় আছে। তোর বাপ ওই দেখ, ওই দেখ মানে আমার বাপ না তোর বাপ আসবে? হ্যাঁ? তোর বাপ দেখ, ওখানে আমার বাপ। আব্বা, এই শোন। এই দেখ আমার গুলি টাকা, আমি তো আমার গুলি টাকা কথা কম। তুই কি কমু ক, তোর সাথে বেকার বাড়ার সময় নাই। মানে আমার সাথে তোর আমার সময় দাম আছে ক। তোর সময় দাম আছে, তোরা তো খারাপ, তোদের সময় আবার দামও থাকে। তোরা তো যেখানে মানব জাতি সেখানে ক্ষতি করার লক্ষ্যে থাকিস তোরা। এই তোর সময়। তুই আমার ফেস দেখ, তোমার চেহারা দেখ। আমি তো তোর চেহারা দেখছি তুই শয়তান, কিন্তু তুই আমার চেহারাটা ভালো করে দেখে রাখ। আমার যে বললি যে তোর বাপ আইছে, দেখে আমার চেহারাটা দেখে ওদেরকে বলছে এখান থেকে সরে যা। ও আমাদের বাপ আইছে কই? আমি আইছি যা। অনেক দেখাইছো, অনেক ইয়া দেখাইছো, শক্তি দেখাইছো, কিন্তু কোনো লাভ নাই। আমি তোর সামনে তোর জায়গা এদিক ওদিক এইভাবে টাকা কোনো লাভ নাই। আমার সাথে কথা বল, না হলে আমি যদি এখান থেকে উঠি তাহলে তো শেষ। তুই কি করবো? আমি যদি আবারও এখান থেকে উঠি, আমি মানি তোর ওই গন্ডির মধ্যে ক্ষমতা, গন্ডির বাইরে চল। আমার মানে খেপাইস না। মানব জাতি যদি একবার খেপে, শোন এইদিকে তাকা, একবার যদি খেপে তাহলে তোদের কি পরিস্থিতি, তোদের কি অবস্থা হবে একটু ভাবে। অনেক জিন্নাত করলে আমি দেখলে একজনও বাজ ডাক্তার বলা। এখন আমি যে কথাগুলো বলবো, তোর সঙ্গ ভঙ্গ সেদিন বাইসি গেছে কি জন্য জানিস? হ্যাঁ? আমার দাদা ছিল না, আমার জন্য বাঁচিয়েছে সেই আর এবং ওই মালা জন্য। আর পানির কারণে তাহলে বুঝতে পারিস যে এই মালা আর এই পানির কতটুকু ক্ষমতা। শুধুমাত্র পানি, তাহলে আল্লাহ তাআলার এই মনে কর যে পানির কত বড় ক্ষমতা। এইটুকু এখনো আমার সঙ্গ ভঙ্গদের গাত পা পড়ে আছে। আরো পূর্বে, এখন আমার কথা শোন, কি কইছিস তাদের? না হলে আরো পূর্বে আমার কথা শোন, না হলে বল মানে যত রকমের জিন্নাত আছে তোরা এই মানুষকে বিলে মধ্যে সব গলি মনে কর জ্বলবি, সব গলি তুই জ্বলবি। গুনে ফুরাইতে পারবি না, তুই গুনে আমি ফুরাইতে পারবো না। গুনে ফুরাতে পারি কি না পারি সেটা আমার ব্যাপার। এই যে শোন আমার কথা শোন, আমি যদি লুটিয়ে দে, শোন লে থামেছি, কিন্তু আমার কথাগুলোর জবাব দে। কি কব ক? এই যে মানুষ খেকো বিলের তুই কে এবং তোর নাম কি? আমার নাম শুনলে তুই সত করে কাঁপবি। আগে তোর নামটা বলে, তারপরে জটিল আমি কাঁপিতে বুঝবো যে হ্যাঁ আমি এখান থেকে ভয় পেয়ে চলে যাব। আর জটিল মনে কর তোর নাম শুনে যদি আমি ভয় না পাই আর যদি এখান থেকে না যাই, আল্লাহর কসম করে করছি জিন্নাত আছে তোর মতো কবিরাজে শেষ করতে নেনো সেকেন্ড সময় লাগবে। শেষ কর। আল্লাহু আকবার। শেষ কর, তোর অনেক ক্ষমতা, অনেক শক্তি, তুই শেষ কর।
লে আমি জিজ্ঞাসা করছি তোর নাম কি, আর এই যে এই মানুষকে বিলের তুই কে? আমার নাম, মানে তুই এখানকার শেষ না আরো কেউ আছে? আমার নাম দিয়ে কি করবি তুই? আমার নাম দিয়ে কি করবি তোর তুই? নাম জানার পর তোর পাশা দিতে বল। এই, কথা সাবধানে ক। আমি তোর সাথে কথা সাবধানে কব। তুই চিনিস আমার? তুই আমাকে চিনিস? হ্যাঁ, হ্যাঁ? আমার ফেসটা তুই ভালো তুই করে আমাকে দেখ। চিনিস? আমি তো তোকে চিনি, তুই শয়তান, কিন্তু আমাকে চিনে, আমাকে চিনে, এ আমাকে চিন। দে ওদের দে। আল্লাহু আকবার, আল্লাহু লে। আকবার, দে। লে আল্লাহু আকবার, লে, তোর ক্ষমতা কি? লে আল্লাহু আকবার, আল্লাহু অনেক আকবার, কিছু দেবো আয়। লে যা, আল্লাহু আকবার, অনেক কিছু দেবো আয়। আল্লাহু আকবার, এই, এই, লে যা। এই, এই। আয়। আল্লাহু আকবার। আমি তো অনেক কিছু দিছি, আমি তোকে অনেক কিছু দেবো কইল। আমি তোর নাম জিজ্ঞাসা করছি, শেষবারের মতো বলতেছি, তোর নাম কি? আমার নাম কমলা তো। আমার নাম কমলা। কবুলা? না। হ্যাঁ, নাম কবুলা? না, এক কথা একবার বলি আমি। তুই চিনিস আমাকে? আমি এক কথা আনছি সব না। কবু, আমি এক কথা আনছি না। শোন, সব কবু, গর্ব করে সব কবু, যে তোগুলো কথা আছে সব কবু তুই। তো কিচ্ছু কমলা, তোর মতো সামান্য মানবিক। মানে আমার মতন সামান্য মানবের তুই কিচ্ছু কবুলা, দেখি তোর ক্ষমতা, তোর ক্ষমতা কতটুকু, তুই লড়ে, তোর ক্ষমতা কতটুকু দেখি আমি। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। লে লে, দেখি তোর ক্ষমতা, তুই এখান থেকে বের হ। কবু, সব কবু, না হলে তুই শেষ করে ফেলা যাবে। তুই জানতে চাইছ ক, তাড়াতাড়ি ক। আমি জানতে চাইছি তোর নাম কি, আর এই মানুষ খেকো বিলে তুই কে? তুই কি মেন? তুই কি এই বাচ্চাটাকে তুই কি নিয়ে গেছো? তুই কি শেষ করেছিস? সেই কথাটা বল না। আরো আছে তোর পিছনে কেউ? আল্লাহু আকবার, বলিস নাই আমি কে? আল্লাহু আকবার, আমার দেখিস নাই? আল্লাহু আকবার, এই, আমার সাথে কথা কো। এই, ক। তুই আমার সাথে কথা কো। ওদের সাথে কথা কো লাভ নেই, তুই আমার সাথে কথা কো। আমাকে দেখে, ওদেরকে দেখে কি করবো? তুই আমাকে দেখ, তোর দেখা কারণ আমি তোর বাপ। তাহলে তুই আমাকে তোর দেখ, দেখা হয়ে গেছে। দেখিস আমার। তোর বাবা আসলে থাকতে পারবি তুই? আমার বাপের কিন্তু দরকার, ওই বাপটার দরকার। এই শোন, এই নবাগত যে শিশুটা, এই সন্তানটা, এই শিশুটা কোথায়, সেই কথাটা বল। আর প্রথমে কথা যে তোর নাম কি, সেই জিনিসটা আমাকে বল, না হলে বলে আমি আবার বাধ্য করিস না যে আমি তোর জায়গায় যাই। তোর জায়গায় গেলে বলে আমি তোকে শেষ করে ভালো হবো বলে আমি। আমার নাম চলবো? হ্যাঁ, কত নাম কি? হ্যাঁ, আমার নাম নরেশ পাল। আল্লাহু আকবার, আল্লাহর আকবার। তোর নাম নরেশ পাল? তোরা মানে তোদের যে নাম দিয়েছিস, তোরা তো মানে অন্য ধর্মের, মানে এরা সব অন্য ধর্মের জিন্নাত। এখানে যেগুলো আছে সবই তো মানে নরেশ পাল, কেউ বিজয় পাল। এই, এই থাম। আমার নাম চলছো? হ্যাঁ, যা, আমি এখান চলে, থেকে যা, এখান থেকে চলে যাবো। যা। কিন্তু তোর গোত্র কি? এখন পর্যন্ত জানিনি যে তোর গোত্রটা কি। এই, আমার গোত্র ইপ্রিত। তোর গোত্র ইপ্রিত। ইপ্রিত। এখন কজ যে এই শিশুটা কোথায়? এই, আল্লাহু আকবার, এখন কজ যে এই শিশুটা কোথায়? এই শিশুর কথা বলতে পারবো না আমি, সব বলবে আমার দাদা। কিন্তু আমার দাদা যদি এই আসনে আসে, তুই বেশি যেতে পারবো না আসন থেকে। মানে এই, আল্লাহর আকবার। তুইও কিছু জানিস না, তুইও কিছু জানিস না। তাহলে এই যে এটা শোন, এই আমার মানুষ, দাদা বাবু আসলে তুই থরথর করে কাঁপবে। এই মানুষকে কই যে বিলে, তাহলে তুই কে? মানে তুইও জানিস না, আগে যে জিন্নাত চাইছে সেও জানে না, তাহলে জানে কে? সেই কথাটা আমার কত দেখি, মানে জানে কে? মানে তোর দাদা জানে? হ্যাঁ, হ্যাঁ, আমার দাদা জানে। মানে তুই এই শিশুর বিষয়, মানে এই সন্তানের বিষয় কিছু জানিস না? জানলেও কমলা। আমাকে যেন এখান থেকে উঠতে বাধ্য করিস না, এবার শেষ করে ফেলাবো কইল। আমাকে বাধ্য করিস না, আমি বলছি। সব আমার দাদা কবে, কিন্তু আমার দাদা আসলে কেউ রেখে যেতে পারবি না। আমি তুই চিনিস আমার দাদাকে? হ্যাঁ, আমি
এর আগের জিন্নাত আমাকে বলে গেছে যে আমার দাদা আসুক তো শেষ করে ফেলাবি, তুই বাস পুলা তোকে তোর বংশ শুদ্ধি শেষ করবি, কিছু করতে পারে নাই। আমি এই জায়গাতেই আইছি, এই জায়গাতেই আছি এখনো, একটুকু লড়াতে পারে না এখান থেকে। কারণ আমি চাই কি জানিস, আমি চাই ওই ছেলেটাকে কোথায় আছে, কোন জায়গায় আছে। এখানে যদি হাজারো জিন্নাত থাকিস, তোরা কোটি কোটি জিন্নাত থাক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লেখো। আমি বলেছি যে তুই যেহেতু এখানে কিছুই জানিস না, সন্তানের কথাও জানিস না কোথায় আছে, তাহলে তোর দাদা কোথায় আছে সেই জিনিসটা আমাকে বলতো। দেখ মানে তোর দাদা কোথায় আছে। আমার দাদা কোনা, আমার দাদাকে আর দেখলে তার আগে তুই কত বছর হলে এখানে থাকিস, মানে তুই কত বছর হলে এই জায়গাটা থাকিস। আমি 500 বছর ধরে এখানে থাকি। মানে তুই 500 বছর হলে এখানে থাকিস। জি হ্যাঁ জি, এই ভালোভাবে কর। 500 বছর 500 বছর হলে এই জায়গায় থাকিস, মানে কোনো ফলসাতুর মানে কোনো লোকাইস না যেন আমি 500 বছর ধরে থাকি। 500 বছর হলে তো থাকিস, তাহলে তাহলে নিশ্চয়ই তুই জানিস যে ওই সন্তানটা কোথায়, ওই আমি ছেলেটা জানি না, কোথায়। আমি আবারও বলতেছি তুই কর, না হলে বল তো শেষ করে আমি ফেলবো। জানি না। আমি আমার শহর থেকে আসতে কিছুদিন আগে তাহলে তোর দাদা যে আমি আনবো সেই প্রক্রিয়াটা করা যায়। এই দেখো, তোর দাদা যে আনবো সেই প্রক্রিয়াটা করা যায়। তুই আমার তোর থেকে আমি কিছু জানবো না। আমার দাদার ডাক্তার কাম করতে পারবো না, আমি প্রক্রিয়া করবো না। আমাকে বাধ্য করিস না। যে শোন, আমি তুই এখান থেকে উঠি তাহলে শেষ করে ফেলাবো। তুই আবার আমি শেষবারের মতন বলতেছি যে তোর দাদা আনার প্রক্রিয়াটা আমাকে বলে যা। করবো না, কারণ আমার দরকার কি জানিস, আমার ওই শিশুটাকে দরকার। এই শোন, চলে যা। এই কবিরাজ, তোর ভালো হবে। মানে আমি এখান থেকে চলে যাব, চলে যা, গেলে আমার ভালো হবে। তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি এটা শোন, আমার বাঁচা মরা সে চিন্তাটা আমার, কিন্তু তোর চিন্তা কর। আমাকে বলে এই থাম, থাম। বাধ্য করিস না। আমি বলেছি যে তোর দাদা আনার প্রক্রিয়াটা বলে যা আমাকে। তারপরে তোর দাদার সাথে আমার দাদার প্রক্রিয়া বললে আমাকে মেরে ফেলবে। এই, মানে তোর দাদার প্রক্রিয়া তুই যদি বলিস তাহলে তারা আমাকে মেরে ফেলবে, তোকে মেরে ফেলবে। আমি বাঁচতে পারবো না। তাহলে তুই কাদের সাথে চলাফেরা করিস, দেখছো তুই জিন্নাত আর এক জিন্নাত তোকে শেষ করবি। আমাকে ডাকার প্রক্রিয়া তোকে দিয়ে গেছে, তাকে শেষ করে দিছে, নেমেছে তাকে শেষ করে দিছে। তাকে নিমিষে শেষ করে দিতে। ওদের কারোর জিন্নাত, কোন জিন্নাতের ক্ষমতা নাই। কারণ ওক আমি আনিছি, আমি শেষ করবো একমাত্র। আমি আনিছি, আমি শেষ করবো, এই, কারোর তাকে শেষ ক্ষমতা করে নাই। দিছে। শোন, আমার বাধ্য করছে। আমি বলেছি যে তোর দাদা আনার প্রক্রিয়াটা বল। তুই পারবো না আনতে। সেটা পারি না পারি সেটা আমার ব্যাপার, আমার বিষয়। তুই খালি শুধু বল যে আনবো সেই কোন প্রক্রিয়া। এই, এই, আল্লাহু আকবার এই, পারবো। এই, থাম, থাম। এই, থাম। বল। আমি বল এখান থেকে যদি লুটে একবার শেষ করে ফেলাবো। কই কি করবো? কিচ্ছু করতে পারবো না। এই, 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 থাম, থাম, এই, এই, থাম, এই, এই, থাম, থাম। দেখো, এই, আমার দাদার ডাকার প্রক্রিয়া শ্মশানে যেদিন মানুষ পুরাবে ওই মানুষেরই তাজা ছাই লাগবে। মানে তোদের আল্লাহু আকবার। শয়তানি ইয়া ছাড়া পারবো। এই শোন, আমি বলি তোদের এই শয়তানি কোনো কথা ছাড়া অন্য কোনো কথা নাই। কারণ তোরা যে জাতের, সেই জাতেরই কথা বারবার ঘুরি ফিরে একই কথা বলিস। তোরা যেগুলো জিন্নাত এখানে আসু, অন্য কোনো কথা কওয়া যায় না। কোনো রকম আমার সাথে মানে ইয়া করতিস। যা প্রক্রিয়া সেটাই বলছি তোকে। তুই পারলে আমার দাদাকে আনতে পারবে, না পারলে পারবি না। আমি এই যে শোন, আমি এমন কোনো কাজ নাই যে আমি পারি না। কি জন্য জানি? এই যা টাকা, কারণ তোদের মতন শয়তান আছে তোদের পাশে, এই জন্য মানুষের ক্ষতি করিস। আর আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে প্রত্যেকটা জায়গায় ধাপ দেই জন্য আমি মনে করবো সফলতা অর্জন করি। কারণ
আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তারাও দোয়া করে, এই জন্য মনে কর প্রত্যেকটা বিপদ থেকে আমি উদ্ধার হই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই, না, এই, থাম, এই, থাম, এই, আর কি শুনবো ক? আর কিছু শোনার, আর কোনো কিছু শোনার দরকার নাই, আর কিছু শুনবো না, কিছু জানার বিষয়ও নাই তোর কাছে। মনে কর পুরা জহত এখানে যেগুলো জিন্নাত আছে, যেগুলো জিন্নাত আছে, একটা জিন্নাত জানিস না যে ওই সন্তান কোথায় আছে, কি অবস্থায় আছে, মৃত না জীবিত, কিভাবে রাখিস তা জান না। কিন্তু এই এলাকাবাসী কোন বলে যে আমরা যখন এই দিলেন, আমি হয়তো বা বলে যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও, আমি আমার বাবা মায়ের কাছে যাব, এরকম আওয়াজ আসে। তাই আমি চাই দে আমাকে মুক্ত করে দে। তোকে তো একবারে মানে চিরদিনের জন্য মুক্ত করে দেবো, আমি চিরদিনের জন্য মুক্ত করে দেবো তোকে। আমি কাজটা ঠিক করতিস না রে কবিরাজ। আমি কি বলছি, তো তুই কাজটা ঠিক চিরদিনের জন্য করতেছিস মুক্ত না। করে দেবো এখান থেকে, যাতে কোনো মানব জাতির কোনো ক্ষতি করতে না পারিস তোরা। তুই কাজটা ঠিক করতিস না রে কবিরাজ, ভালো করতিস না। এই, 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 আল্লাহু আকবার। থাম, থাম, এই, থাম, এই, 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 থাম, এই, এই, না, থাম, এই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধু দেখে ধরো, গুরুজিয়াকে একবারে কি শেষ করে দিলেন? হ্যাঁ একদম শেষ করে দিছি আমি, কারণ ওর দাদার যে প্রক্রিয়াটা ওটা তো বলে গেছে। কারণ আমি যদি এক জটিল আমি এখানে মুক্ত করে দিয়ে যাই, ছেড়ে থুয়ে যাই, এ আবার মানব জাতির ক্ষতি করবে। আমি যে এখানে একজনকে রাখিছি সে তার ক্ষমতা নাই যে কোনো মানব জাতির ক্ষতি করে, এটাই ভালো কাজ করছেন, শেষ এই করে জন্য একে দিয়েছেন। শেষ করে দিছি। এবং যে প্রক্রিয়াটা আমাকে দিছে, আগের জিন্নাতটাও আমাকে একই প্রক্রিয়া দিছিল, কিন্তু এই যে ভিন্ন প্রক্রিয়া, কারণ এটা হয়তো বা আমার জন্য জুলুম হবে। তারপরও ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটা আনার জন্য, অবশ্যই আনবো। কারণ এই শিশুটাকে আমার উদ্ধার করতে হবে, আমাকে বাঁচাইতে হবে। তাই আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই পারবো এই জিনিসগুলো আনতে, যে জিনিসগুলো আনতে বলছে আমাকে। যাই হোক, আপনারা অনেকেই হয়তো বা লাইভে আছেন, আমি বুঝতে পারতেছি যে আপনারা অনেকেই দোয়া করতেছেন, কারণ এই শিশুটার জন্য এবং তার বাবা মার জন্য। হয়তোবা আরো 2টা লাইভে আমি তাদের পরিবারের কাউকে আনতে পারি নাই। আজকে কোল তার বাবাকে, স্বয়ং তার বাবাকে কোল আমি আমার সামনে নিয়ে আসছি, তার মুখ বলে তাকানো যাচ্ছে না। তার একই কথাই যে আমি আমার সন্তানকে চাই। আমি বলেছি যে আল্লাহ তাআলাকে ডাকেন, অবশ্যই যদি আপনার সন্তান জীবিত থাকে অবশ্যই আপনার কোলে আসবে, ফিরে দেব ইনশাল্লাহ। দেখ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।